দামাস্কাসে একটি শক্তিশালী বিমান হামলা চালানো হয়, যা প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে এবং রাষ্ট্রপতি ভবনের পাশেই আঘাত হানে। ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলে দ্রুজ সম্প্রদায়ের ওপর হামলাকারী সিরীয় সরকারি বাহিনীকে ধ্বংস করার এবং তাদের প্রত্যাহারের দাবি জানিয়েছে। বিস্ফোরণের কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন যে বেদনাদায়ক আঘাত আসবে। এই সপ্তাহে সদা শহরের আশেপাশে সহিংসতায় বহু মানুষ নিহত হয়েছে। দ্রুজ সংখ্যালঘু সরকারি নিরাপত্তা বাহিনী এবং বেদুইন উপজাতির সদস্যদের মধ্যে লড়াইয়ের কারণে ইসরায়েল বারবার হামলা চালিয়েছে, যার ঘোষিত উদ্দেশ্য দ্রুজদের রক্ষা করা। দ্রুজরা ইসলামের একটি শাখা ধর্মের অনুসারী এবং তারা সিরিয়া, লেবানন ও ইসরায়েলের মধ্যে ছড়িয়ে আছে। ইসরায়েলের দ্রুজরা ইসরায়েলি সামরিক বাহিনীকে সিরিয়া দ্রুজদের রক্ষা করার জন্য আহ্বান জানাচ্ছে। বুধবার এই সম্প্রদায়ের একটি দল ইসরায়েল সিরিয়া সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে প্রবেশ করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের দ্রুজ নাগরিকদের সিরিয়ায় সীমান্ত অতিক্রম না করার অনুরোধ জানিয়েছেন, কারণ পরিস্থিতি খুব গুরুতর এবং তারা অপহৃত বা নিহত হতে পারে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা দক্ষিণ সিরিয়ায় সিরীয় শাসন ব্যবস্থার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে, যার মধ্যে সদার দিকে যাওয়া ট্যাঙ্ক এবং মেশিনগান লাগানো পিকআপ ট্রাকও রয়েছে। এই সহিংসতা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল শারারের মুখোমুখি হওয়া বড় চ্যালেঞ্জগুলোকে তুলে ধরেছে, যদিও যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্ক উষ্ণ হচ্ছে। তিনি ইসলামপন্থী শাসন প্রত্যাখ্যানকারী গোষ্ঠীগুলির গভীর ভুল বোঝাবুঝির মুখে সিরিয়াকে আবার একত্রিত করার চেষ্টা করছেন।